সুরাজাক ভাইয়া হচ্ছে আমাদেরকে আজকে গান শোনাবে। প্রকৃতির অপরূপ মায়ায় তুমি ডুবে যেতে চাই কিন্তু ডুবা পসিবল না কারণ লাইফ জ্যাকেট পরে আছি। হ্যাভেনলি ভিউ যেটারে বলে জোস। এটা হচ্ছে শিক্ষার অবস্থা বর্তমান, অ্যান্ড এটার পরে এটা আসছে। কেই হচ্ছে তারা এই কাপ্তাই লেক থেকে ধরছে একদম ফ্রেশ মাছ। ব্যালকনি থেকে এই ভিউটা হচ্ছে আপনারা পাবেন। আমি আজকে ওই পাহাড়ে যাও ভাইয়া, কিছু বলবা? না, আমি আসলে বলার ভাষা হারাই ফেলছি। এখন প্রকৃতির অপরূপ মায়ায় তুমি ডুবে যেতে চাই কিন্তু ডুবা পসিবল না কারণ লাইফ জ্যাকেট পরে আছি। এবং লাইফ জ্যাকেট মাস্ক করতেই হবে। লাইফ জ্যাকেট পরা মাছ। এই আসতেছি, দাঁড়াও দাঁড়াও। এই সাপ সাপ। Wow, Joss, Joss! ওই বাচ্চা! ভাইসা থাকলে একটা এনজয়। বাসা থাকলে একটা ফিলিং থাকবে। হোয়াট আ ডে ইট ওয়াজ গাইস। মানে কি ছিল না এই দিনে। আমরা এই প্রমোদিনী বোট একদম নিউ, তারা এই সার্ভিসটা চালু করছে, 1 মান্থও হয় নাই। সো জানতামই না যে কেমন সার্ভিস দিবে, বাট কি ছিল ফার্স্ট ডেতে আমাদের স্পিড বোর্ডের রাইড ছিল, মাত্র 5 মিনিটের রাইড ছিল, বাট কি অসাধারণ রাইড ছিল সেটা। দেন আমরা সেটাতে লেক শোরে হচ্ছে ব্রেকফাস্ট করলাম, সেখানে কিছু জোস জোস সিনারি ছিল। দেন তাদের এই প্রমোদিনী বোটের রাইডটা, তারপর হচ্ছে দুপুরের লাঞ্চটা, ব্যাম্বো চিকেন, তারপর হচ্ছে কাচকি ফ্রাই, তারপর কায়াকিং, তারপর সবার লাস্টে যে সুইমিং করলাম, এখনো ভিজে আছি, এখন হচ্ছে শাওয়ার নিই নেই। অ্যামেজিং, এক কথায় অ্যামেজিং। মানে এর থেকে বেশি কিছু আসলে চাওয়া পসিবল হতো না তাদের কাছে। সো যতটা না ভাবছিলাম তার থেকেও ওয়ে বেটার সার্ভিস হচ্ছে তারা দিছে। তো এখনও কিন্তু ফান অনেক বাকি, এখনও আমাদের প্রায় 1 রাত এবং 1 দিনের ফান হচ্ছে এই রাঙামাটিতেই বাকি আছে। তো লাস্ট 2টা পর্ব আপনারা যারা পুরোটা দেখছেন, আশা করি থার্ড পর্বটাও না টেনে আপনারা পুরোটা দেখবেন। থার্ড পর্বের কিছু জিস্ট বলে দিই যে কী থাকতে পারে। এখানে হচ্ছে আমাদের বারবিকিউ পার্টি হবে, এখানে হচ্ছে আমাদের লাইভ মিউজিক হবে, দেন হচ্ছে স্ন্যাক্সের একটা আয়োজন হচ্ছে তারা করবে, অ্যান্ড রাতে 8টা তো হবেই লাউঞ্জে। তো আমি হচ্ছে শাওয়ার নিব, আমরা হচ্ছে ব্যাক করতেছি এখন তাদের সেই লেকশর যেখানে ডক করা হয় সেইখানে। তো সিনারিটা উপভোগ করতে অনেক ইচ্ছা করতেছে, বাট আসলে এখন যদি শাওয়ার না নিই দেন জ্বর লেগে জ্বর হওয়ার পসিবিলিটি আছে। তো আমি শাওয়ার নিই, আপনারা সিনারি দেখতে থাকি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের যে স্ন্যাক্সটা আছে ওটা কি লাইভ মিউজিকের মধ্যে দিবে? সন্ধ্যা যে খাবার আপনারা চাইলে এখনই দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, তো গাইস আপনাদেরকে বলছিলাম যে আমাদের লাইভ মিউজিক আর হচ্ছে স্ন্যাক্স এর একটা অ্যারেঞ্জমেন্ট হবে, আর রাতে হচ্ছে বারবিকিউর একটা কথা ছিল। বারবিকিউরটা এখনো সার্টেন না, বাট লাইভ মিউজিকের জন্য আমাদের এই ভাই আপনার নাম কি? সুপা চাকমা। আচ্ছা, সুরাজাক ভাইয়া হচ্ছে আমাদেরকে আজকে গান শোনাবে। একসাথে গাইবো ভাই, মানে অর্ণবের একটা গান করি, কি বলেন ভাই? সো গানটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে আমরা খুবই মানে জোস একটা কন্ডিশনে গানটা শুনতেছি। সো চেষ্টা করবো যাতে আপনারাও ফিলটা নিতে পারেন। সো আমরা হচ্ছে সব অন্ধকার করে দিতেছি, অন্ধকার করে দিব যাতে ফিলটা একদম স্ট্রংলি আমরা সহ আপনারা যারা দেখতেছেন সবাই যাতে ফিল করতে পারি। ওকে, রেডি? কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা যাত্রার সাথে
স্বপ্নের আলোতে জড়াবো বলে, যখন চোখ ভিজে যায় রাতে। সে যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনেছে। সে যে বসে আছে, কি বলবো মানে 7 বছর আগে মানে ব্যান্ড করছিলাম, মানে আপাতত আমি ছাড়া দিছি। এই প্রমোদিনী হওয়ার পরে মানে খুব ক্লোজ বড় ভাই তো, মানে না করি না, মানে আমারও খুবই আমি এক্সাইটেড যে অনেকজনের সাথে দেখা হবে ভাই, এই আর কি মানে নতুন করে আবার শুরু করতেছি ভাই মিউজিক। হ্যাঁ ভাই, তবে কি মানে না হ্যাঁ ভাই, প্রফেশনালি কোনো না প্রফেশনালি না ভাই, আসলে শখের বসে মানে এই আর কি, মানে গিটারও আমি শিখি নাই ধরেন। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই, আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। বাংলা গান শুনো, এখানকার কোনো আচ্ছা, এটা একটা পাহাড়ি সঙ্গীত একটা পাহাড়ি, মানে আবার পাহাড়ি যেগুলো খুবই পপুলার ওগুলো আমি পারি না। মানে এখানে ব্যান্ড আছে একটা ফুরমন, আমার খুবই ফেভারিট বড় ভাইদের ব্যান্ড, আমার ইন্সপিরেশন এরা। মানে এই গানটার থিমটা হলো এরকম যে মানে ছোট বোন কে বিদায় দিচ্ছে বড় ভাই চলে যাওয়ার আগে, মানে চলে যাবে কোথায়, যুদ্ধে চলে যাবে। হ্যাঁ, তারপর আমরা ছোট বোনকে সিজি ডাকি, ও সিজি। লাইভ মিউজিকের মধ্যেই প্রমোদিনী বোট আমাদেরকে কিছু চা আর বিস্কুট সার্ভ করলো। চা বিস্কিট খেতে খেতে গান শুনতে ভালোই লাগছিল। ভেবেছি তাই এবার যা কিছু হবে হবার, তবু মরিস না, পরাজয় মেনে নিয়ে সব কিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার, কপালে যা আছে লেখা মনে যদি পায় ব্যথা দেখে নেবো আমি এর শেষ, মিথ্যে অভিনয় আর নয় আর নয়, এই ভালো আছি এই বেশ। লাইভ মিউজিকের পুরোটা সময় অসাধারণ কাটালাম। আমাদের শুভ চাকমা ভাইয়া একটার পর একটা গান গাচ্ছিল আর আমরা মুগ্ধ হচ্ছিলাম। বুঝতে চাই জানি না কোথায় পাবো তোমার, একবার এসে দেখো না। লাইভ মিউজিক শেষে আরও একবার খাবার পরিবেশন করা হলো। পরিবেশনে ছিল পাহাড়ি শিক কাবাব এবং তাদের স্পেশাল সালাদ। ওকে, তো আমাদের হচ্ছে রাতের বেলা চিকেন বারবিকিউর কথা ছিল, তো সেটা হচ্ছে তাদের কয়লা নাই অ্যান্ড তাদের হচ্ছে বাবুর্চিও সিক, এই কারণে হচ্ছে তারা দিতে পারে নাই, অ্যান্ড সেই জন্য তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি এই চিকেন শিক কাবাবটা হচ্ছে দিছে, কিন্তু এটা নাস্তা হিসাবে। তারা রাতের খাবার আবার আলাদাভাবে দিবে, সেটা হচ্ছে এই লেকের কাপ্তাই লেকেরই হচ্ছে মাছ আর সাথে কি কি জানি থাকবে। তারা বলছে যে একটু স্পেশাল টাইপের শিক তারা করে, এটা কি শক্ত একটু, আচ্ছা এটা একটু ঠান্ডা হয়ে গেছে, তার অনেক আগে দিছিল আমরা গান শুনতে শুনতে। তারা দিবে যদি ব্যবস্থা থাকে তাহলে দিতে পারো। ব্যবস্থা আপনারা চাইলে আমি দিতে পারি। খুব ভালো হয়। দেবো? মজা। এটার সাথে সাথেই খাওয়া লাগে।
আমরা গান শুনতে শুনতে আমরা গান শুনতে লেট করে ফেলছি তুই যা মজা স্টিল ভালো লাগতেছে ওকে দাও না ইভানদা যেই হাফ বাকি থাকবে ওটা সালাদ দিয়ে খাবো সালাদ যদি আসে এটা হচ্ছে শিক্ষার অবস্থা বর্তমান এন্ড এটার পরে এটা আসছে এমনকি আমরা আবার শিক্ষা পাওয়াটা তারা বলতে তারা স্পেশাল করে বানাই দিছে তো এটা নাকি খালি খালি খাওয়া যায় আচ্ছা নর্মালি আমরা যা যা দিই শসা গাজর টমেটো আর হচ্ছে পেঁয়াজ মরিচ উপরে এটা কি দিছে দানা দানা এই নাবিলাপু তুমি বলো উপরে এটা কি দিছে? ও আচ্ছা বলে দিছে এই এ পারতো না বলতে এর পিছন থেকে বললেন আমি পারতাম না বললে আমার মনে ছিল আলাদা কাটুন সেই হবে ওই তো সর্ষের তেল দিয়ে আর ইয়া দিয়ে বানায় যে সিরকা আর ইয়া দিয়ে মজা আছে কেমন হয়েছে ভাইয়া? অনেক ভালো হয়েছে খাই দেখো এই আমি খাই দেখ আমি খাইছি সবার আগে আমিই খাইছি না আসলে মজা হয়েছে এটা আই নো না শীত খায় এবং ফেললে অন্যরকম এখানে এটা খালি খালি খায় ফেলা যায় এখানে সবগুলা যে আইটেমই হচ্ছে অন্যরকম যেটা খাইলাম আমরা শীত কাবাব ওটাও কিন্তু ডিফারেন্ট ঢাকার ইয়া থেকে পাহাড়ি ধাঁচে শিক্ষা হবে তো সবাই পাহাড়ি ধাঁচে লাইভ মিউজিক আর ওই কি বলবো কাবাব টাবাব খাওয়া শেষে হচ্ছে এমন ঘুম দিছি যে 11টার বেশি বেজে গেছে তো রাতের খাবার লেট হয়ে গেছে আর কি আসতে এই মাত্র হচ্ছে গিয়ে তারা হচ্ছে খাবার সার্ভ করছে তারা আরও আগেই রেডি করে ফেলছিল আমাদের আর কি আসতে লেট হয়েছে সবাই ঘুমায় গেছিলাম মোটামুটি কিছু মানুষ বাদে তো যাই হোক তারা খাবার যেটা সার্ভ করছে সেটা হচ্ছে যে তারা এখানে হচ্ছে ভেজিটেবল দিছে আর হচ্ছে আলু ভর্তা দিচ্ছে এটা মনে হয় শুকনো মরিচ দিয়ে করছে আর হচ্ছে আমার আসলে ঘুম পুরোপুরি যায় নাই চোখ থেকে তো হ্যাঁ কাঁচামরিচ দিয়ে করছে আলু ভর্তা আর হচ্ছে সালাদ আর এইখানে গিয়ে আছে কি বলে এটা হচ্ছে লেকের মাছ এটা রুই মাছ আই গেছে রুই মাছ কাতল এটা কাতল যাই হোক কাতল হবে রুই হোক কাতল হোক একই কথা আর সাথে ডালও আছে ডাল দেখতেছি এটা হচ্ছে কি তাদের ডিভাইন লেকে হচ্ছে আমরা খাইতেছি এই রাতের খাবারটা ভাতটা দেখলে বোঝা যায় না যে তারা এত বেশি দিছে দেখলে মনে হচ্ছে কম দিছে বাট অ্যাকচুয়ালি অনেক অনেক ভাত মানে যেমন আতপ চালের ভাত এই আতপ চালের ভাত না 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 সিদ্ধ চালের ভাত চিকন চাল বাসায় যেটা খাও কাটারি ভোগ না দিচ্ছে সেটা ও আচ্ছা কাটারি ভোগ চাল আসলে এক ঘন্টে সব কিছু বলে গেছে আসলে ঘুমের চোটে কোনটা আতপ চাল আর কোনটা কাটারি ভোগ তার মানে তুমি যেগুলো আনছো তুই একটু ভালো মতো খেয়াল করিস কোনটা মাছ আর কোনটা পোকা দেখে নে হ্যাঁ আচ্ছা এটা কাতল মাছ বলতেছে এটা হচ্ছে দু পেঁয়াজি টাইপ ভুনা করছে নদীর না লেকের লেকের এই যে কাপ্তাই লেকের না তো এরা চিকেনও বলছিল রাতে এরা আমরা বললাম কি চিকেনও করে দিত বাট আসলে দুপুরবেলা চিকেন খাইছি অ্যান্ড আবার চিকেন শিক কাবাব খাইছি তো সব মিলাই ছিল আমরা সবাই প্লাস কাপ্তাই লেকের মাছ খাওয়ার ইচ্ছা ছিল তাই হচ্ছে কি আমরা মাছ বলছি অ্যান্ড মাছটা মজা মাছটা খুবই মজা ফ্রেশ মাছ যেটা বোঝা যায় যতই ঘুমাই না কেন রুচি ঠিক আছে আই গেস মজা লাগতেছে মাছ খেতে আচ্ছা এটা হচ্ছে তাদের ডালটা বরাবরই হচ্ছে রাঙামাটি সবখানেই মনে হয় ভালো হয় এখানে আমার ডালটা দেখে মনে হচ্ছে ভালো হবে এটা একদম পাতলাটাও করা না এটা খুবই ভালো একটা সাইন তো রাতের খাবারের পরে একটা খুবই মজার ব্যাপার জানলাম যে আজকে আমরা যেই কাতল মাছটা দিয়ে খাইছি সেটা আমি বলছিলাম যে আমার কাছে ফ্রেশ মনে হয়েছে সেটা আজকেই হচ্ছে তারা এই কাপ্তাই লেক থেকে ধরছে একদম ফ্রেশ মাছ ছিল এবং তারা এই প্রমোদিনী বোটে যারা আসে এদেরকে নাকি এটা তারা বলছে আমাকে যে তারা এই ফ্রেশ মাছই হচ্ছে সার্ভ করে সবসময় অর্থাৎ যেদিন ধরে সেদিনই রান্না করে তাদের এই বোটের যারা থাকে গেস্ট তাদের জন্য হচ্ছে মাছটা হচ্ছে রান্না করা হয় এটা এভরিডে কাহিনী আর কি তো খুবই খুবই ভালো ছিল আমার নাবিলা পুজো হচ্ছে মাছ খায় না সে পর্যন্ত আজকে মাছ খাইতে মজা করে মাছটা চলছিল আমি দেখি ঢাকা যাওয়ার সময় ভাইয়ারা চিন্তা ভাবনাও করতেছে যে কেজি পারলে হচ্ছে নিয়ে যাবে কাতল মাছ বরফ দিয়ে এখান থেকে ঢাকায় তো যাই হোক প্রমোদিনী লাইফের এই প্রমোদিনী বোট লাইফ আর কি এখানের আজকে এখন পর্যন্ত হতো কত আমরা সেই সকাল থেকে হচ্ছে তাদের ট্যুর স্টার্ট হয়েছে
এখন হচ্ছে রাত, অর্থাৎ আজকের দিনের যতগুলা কর্মকাণ্ড ছিল সেগুলো শেষ, দিন রাত মিলে। আবার কালকে সকাল থেকে আমাদের ডে টু প্ল্যান শুরু হবে। তো আমরা এখন ধীরে ধীরে হচ্ছে ইয়ার দিকে চলে যাব, কি বলে, বোটের দিকে চলে যাব। আমার অবশ্যই আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করতেছে, কারণ এখানেই হচ্ছে গিয়ে কাপ্তাই লেক। তো অন্ধকারের জন্য তো আমি ওভাবে দেখাইতে পারবো না, বাট এই জায়গাটা একদম নীরব। অ্যান্ড আপনি যদি মানে চুপ থাকেন তাহলে এখানে ঝিঝি পোকার যে সাউন্ডটা আছে, খুবই স্ট্রং সাউন্ড, এটা হচ্ছে শুনতে পারবেন। এটা মাঝে মাঝে স্যাটিসফাইং একটা ফিল দেয়। আপনাদের কাছে লাগে না জানি না, বাট আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে এই সাউন্ড। তো আরও কিছুক্ষণ বসে ধীরে ধীরে আমরা হাউস বোটে যাই, যা ঘুমানোর চিন্তা ভাবনাই আছে আপাতত। আবার কালকে থেকে যা যা হবে আপনাদের সাথে সেগুলো তো শেয়ার করবই। গুড নাইট। ওকে, তো আমাদের রাতের ঘুমটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তোরা ঘুমাইছিস ঠিক মতো? তুই ঘুমাস নাই কেন? আমি ফোন নিয়েছিল, আমি কখন ফোন নিয়েছিলাম ড্রামা দেখছি। তো আমাদের হচ্ছে ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে, আমরা উঠছি একটু লেট করে, কারণ রাতে একটু আড্ডা দিয়ে ঘুমাইছি, তো 2টা-2:30 বেজে গেছিলো। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের পরে হচ্ছে এখানে তাদের একটা স্পিড বোট আছে, তাদের নিজস্ব, যেটা দিয়ে আমরা ফার্স্টে এই বোটে আসলাম একদম ফার্স্ট ভিডিওতে, মানে এই প্রমোদিনী বোটের ফার্স্ট পর্বে আর কি। তো ওইটা দিয়ে আজকে আমরা সুবলং আর হচ্ছে গিয়ে চাংপাং পলওয়েল রিসোর্টে হচ্ছে গিয়ে যাব। তো আজকেও ও হ্যাঁ, ঝুলন্ত ব্রিজও হচ্ছে দেখবো। তো আজকে অনেক কিছু বাকি আছে। তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে স্পিড বোটটা উঠি। তাদের স্পিড বোটটা খুবই ভালো লাগছে, জোস ছিল, সে একটা রাইড। সো দেরি না করি, আমরা আসলে এখানে গাদাগাদি করে 3জন বসছি, কারণ হচ্ছে এখানে হচ্ছে রোদ নাই, আর অন্য জায়গায় হচ্ছে রোদ বেশি আর কি। যাই হোক, চল 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 চল, চলো চলো চলো। কি যে ভাষা বলে কিছু বুঝি না। আমরা যেটা বলি সেটা তো তোরা বুঝে না। কে কইছে তারা বুঝে না? আমরা ঠিকই বুঝে। আচ্ছা, এক সাইডে হচ্ছে পাহাড়ি গান হচ্ছে বাজতেছে, এটা আই গেস চাকমাদের কোনো একটা লোকাল সঙ্গীত আর কি। আর এই সাইডের জোস একটা কাপ্তাই ভিউ, অ্যান্ড আমাদের নাস্তা হচ্ছে গিয়ে তারা পরিবেশন করছে এর মধ্যে জোস। তো কী কী দিছে আমি একটু বলি। এখানে হচ্ছে তারা দিছে মনে হয় মুগ ডাল, হ্যাঁ মুগ ডাল দিছে, দেখে আমার কাছে ভালোই লাগতেছে। সাথে মনে হয় হ্যাঁ একটু মাংস আছে, মুগ ডাল আর মুরগির মাংস। এখানে দিচ্ছে হচ্ছে মিক্সড ভেজিটেবল, আই গেস আলু আর গাজর, এই 2টা দিয়ে করছে। ডিম ভাজি, যেটা তারা বলে হচ্ছে মামলেট। আর এখানে দিচ্ছে হচ্ছে পরোটা। ফার্স্ট হচ্ছে ঝর্ণা, ফার্স্ট হচ্ছে সুবলঙ্গের ঝর্ণা। তারপর হচ্ছে আমাদেরকে তারা একটা রিমোট এরিয়াতে নিয়ে যাবে, যেখানে কেউ থাকবে না, আমরা যাতে শান্তিতে গোসলটা করতে পারি। কারণ কালকে গোসল কইরা মাত্র 15 মিনিট গোসল করা সেই ফিলিংসটা পাইনি। তো আজকে আরে দিবে, দিলে সবাইকে একসাথে দিবে। চা হচ্ছে, তাতে আমাদের লেট হতেছে না। আমাদের তো লেট হচ্ছে, নাস্তা খাইতে আমাদের লেট হয়েছে। আমরা দেরি করে আমরা নাস্তা করতে আসার কথা ছিল 9টার দিকে। আমাদের আজকে ওই যে সাঁতারের জন্য বেশি টাইম লাগতেছে, কালকে আমরা সাঁতার কমপ্লিট বেশি, তো তারা চাচ্ছে সাঁতারের জন্য 1-1.5 ঘন্টা দিই। একবার ভিজে চামড়া উঠাতে মনে হচ্ছে আমরা 7টা-8টার আগে কাপড় উঠতেছে না। আচ্ছা, এখানে একটা স্পট আছে যেটা হচ্ছে না দেখলেই না, আপনারা যদি কখনো আসেন এই ডিভাইন লেক রিসোর্টে, তাহলে এই স্পটটাতে আসবেন। এই স্পটটা আমরা একটু আগে আবিষ্কার করছি। সো স্পটটা খুবই জোস। এখানে যেখানে ব্রেকফাস্ট আমরা করলাম এই সুইমিং পুলের পাশে, সেখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলে আপনি একদম কাপ্তাই লেকের সাথে একটা ঘাট করছে তারা। এখানে একটা বসার স্পেস আছে, খুবই খুবই জোস। এখানে বসে আপনারা চা খাইতে পারেন। অ্যান্ড যদি আমি আরও নিচে নামি, ওয়াও, জাস্ট লুক এট দ্যাট। আমার ইচ্ছা ছিল আরও আগেই আসার এই স্পটটা দেখতে, মানে হ্যাভেনলি ভিউ যেটার বলে, জোস। এখানে একদম ঘাট করে দিছে তারা। এখানে জাস্ট সুইম করাটা হচ্ছে নিষেধ, বিকজ এখানে লেকের পানিটা খুব তাড়াতাড়ি গভীর হয়ে গেছে। মানে আপনারা কিছু হাঁটলেই আপনারা একদম গভীর পানিতে চলে যাবেন, এই জন্য এখানে সুইমিং করাটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। অ্যান্ড এখানে আর্মিরা কিছুক্ষণ পরপরই হচ্ছে টহল দেয়। সো রাতের বেলা আপনার এই জায়গায় আসতে দিবে না, মানে এই ঘাটেই আসতে দিবে না। দিনের বেলা আপনি অ্যাটলিস্ট ঘাটে আসতে পারবেন, আর সুইম আপনি কখনোই করতে পারবেন না। জোস। আর এখানে একটা টিলা টাইপ পাহাড়ও হচ্ছে দেখা যাইতেছে,
অ্যান্ড এই সাইডে লেকের এই সাইডের পানিটা নীল এবং এই সাইডের পানিটা হচ্ছে সবুজ, মানে দিস ইজ অ্যামেজিং গাইজ। আই মিন মাস্ট ওয়াচ ভিউ আর কি। আপনার এই ভিউ দেখার জন্য হইলেও এই আইল্যান্ডে একবার হইলেও আসা উচিত। আমি ইনশাল্লাহ আবার সময় পাইলেই আসবো। জোস। ওকে, আমি এখনই হচ্ছে স্পিড বোটের উদ্দেশ্য হচ্ছে আমরা শুভালংয়ের দিকে যাব। তো শুভালংয়ে যাওয়ার আগে আমি একটু তাদের কটেজগুলো আপনাদেরকে দেখাই দিই, আপনারা চাইলে কটেজগুলো থাকতে পারবেন। এটা কি ভাই উডেন কটেজ আপনাদের? জি। আচ্ছা, এটা হচ্ছে উডেন কটেজ। এটা খুলে আসি। লাইট আছে নাকি? হ্যাঁ, আসলে এটা তো টয়লেট। এখানে তো ওয়াশরুমে এখানে শাওয়ার আছে আলাদা, আর হচ্ছে এখানে হচ্ছে টয়লেট। ভাই উডেন কটেজটা কজন থাকতে পারবে? এখানে এমনি 2 জনের বেড আছে, মানে এখানে 2 জনের বেড, আর চাইলে এক্সট্রা আরো 2 জনের বেড দেওয়া যাবে। দেওয়া যায়। এক্সট্রা চার্জ এমনি কত 2 জনে? এমনি 2 জনের 3000। 3000। আর এক্সট্রা বেড নিলে? এক্সট্রা বেড নিলে এটা একটা আলোচনা সাপেক্ষে হয়। আলোচনা সাপেক্ষে হয়। আনুমানিক কত? 500 1000 এরকম? 1000 তো হবে। আচ্ছা, এখানে একটা জোস ব্যালকনি আছে, আমি এখান থেকে ও মাই গুডনেস। ব্যালকনি থেকে এই ভিউটা হচ্ছে আপনারা পাবেন যদি আপনারা এই রিসোর্টে থাকেন, এবং 3000 টাকায় 2 জনের জন্য ভাড়া, তো এটা তো কাইন্ড অফ রিজনেবল বলা যায়। এগুলা কি ভাই আপনাদের কটেজ নাকি এই সাইডে যেগুলো আছে? এগুলো আনকমপ্লিট। এগুলো এখন কমপ্লিট হয়নি না। ওকে, আপনাদের কি এসি কটেজ আছে না? হ্যাঁ, অধিক আছে। এগুলা কি এসি কটেজ? কটেজটা তো সুন্দর, বাইরে থেকে অনেক সাদা রঙ করা। এসি কটেজে আচ্ছা 2টা বেড, তাই না? 2টা ডাবল বেড, মানে 4 জন থাকতে পারবে। হ্যাঁ, এখানে একটা টিভি আছে, এখানে যে এসি আছে, আর এখানে যে ক্যাবিনেট সিস্টেম, ক্যাবিনেট করা। আছে এদিকে বাথরুম আছে। বাথটাব আছে দেখি না। আচ্ছা, এটা ব্যালকনি। আচ্ছা, ওই ব্যালকনিতে এটা তো চৌবাচ্চা টাইপ। হ্যাঁ, 64 টাকা। ওয়াও। তো এখানে এটার ভাড়া কত পড়বে না? এটা প্লাস কত? 5000। 5000 টাকা। 5000 টাকা আপনারা এই চৌবাচ্চা টাইপ একটা বাথটাব পাইতেছেন। আর এখানে ভিউ আছে, বাট আমার কাছে মনে হয় উডেন কটেজের ভিউটা বেশি সুন্দর ছিল। না, ওই কোনগুলো দুইটা তো আসলে ভিউটা অ্যাকচুয়ালি মেইন, বাট এখানে আবার এইটা আমারে খুব ইমপ্রেস করছে, বাথটাবটা জোস। এখানে ওয়াশরুম আছে, রুমটাও তো বড়। হ্যাঁ, বড় আছে। এখানে সবকিছু বড় করা আছে। রুমটাও বিশাল বড়। এখানে 4 জন তো আরামসে থাকতে পারবে, এক্সট্রা চাইলে আরো 2 জন থাকতে পারবে। এই বেডটা খুবই সুন্দর, গোল বেড, নরমালি দেখা যায় না খুব একটা বেশি। ওকে, তো আমরা বোটে উঠে যাই, সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। সরি, বোট না, স্পিড বোট। স্পিড বোটে সবাই ওয়েট করতেছে। হ্যাঁ, জান। তাড়াতাড়ি উঠে যাই। ভালো লাগছে অনেক। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা এখন স্পিড বোটে গেলে সাথে সাথে স্পিড বোট ছেড়ে দিবে, আমরা চলে যাবো শুভালংয়ের উদ্দেশ্যে। শুভালংয়ের আগে মনে হয় তারা ঝুলন্ত ব্রিজটা দেখাবে, আমি ঠিক শিওর না। ঝুলন্ত ব্রিজ দেখে হয়তো আমরা শুভালংয়ে দিয়ে যাবো। তো আজকের দিনটাও অনেক জোস জোস প্ল্যান আছে, এবং আজকে কিন্তু আমরা আবার কাপ্তাই লেকে সুইম করতে যাচ্ছি, কারণ কালকে আমরা সুইম করে খুব একটা বেশিক্ষণ করতে পারিনি, মাত্র 10-12 মিনিট করতে পারছিলাম, তাতে টাইম শেষ হয়ে গেছিল। তো আজকে পারবো। সবাই ওয়েট করতেছে, আমাদেরকে গালি দেওয়ার পসিবিলিটি আছে। আমরা তাড়াতাড়ি চলে যাই। গরমের মধ্যে বসে সরি পড়ার জায়গাটা তো দেখলাম যে স্টাফ কোয়ার্টারে। কি যাবে না? কিন্তু সিটগুলো এত টেস্ট বৈশা, অনেক অনেক ঠান্ডা সিটগুলো, তাই না? আমি তখন বসে টেস্ট পাইছি। মোবাইল মোবাইল এখানে বসে ইয়ার ব্যাগ
এই যে এটা ক্যামেরা ব্যাগ আছে? হ্যাঁ সব নিছি তো তাই না? এটা আমার কাছে এই সব কিছু যদি রাখা যায় ভাই আপনারা আমাদেরকে দিয়েন পরে। সব পাবেন ইনশাল্লাহ। এখানে আমরা রাখবো না। না 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 ভাই আইল্যান্ডটা মতো পেয়ে গেছি। ইসিয়া এরপরে তোরা তোদের তোদের চ্যানেলে যদি উঠে একটা দিন কি এরকম একটা দিন এবার আমরা যাবো হচ্ছে সুবলং ঝর্ণা দেখতে। I haven't been everywhere, but it's on my list. আর আমাদের এই রাঙামাটি টু কক্সবাজার ট্যুরটি যেন সেই লিস্টেরই ছোট্ট একটি অংশ পূরণ করে দিয়ে গেল। এখানে দেখা প্রতিটি দৃশ্য আমার মাথার ভেতরে ছবির মতো ফুটে আছে, কিন্তু তা ভাষায় প্রকাশ করা অবশ্যই আমার জন্য কঠিন। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ট্যুরের আপকামিং এপিসোডগুলোর জন্য সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। আপনার যদি আমাদের ট্যুরের মজার মজার বিহাইন্ড দ্য সিনের ছবিগুলো দেখতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজের লিঙ্কে চোখ রাখতে পারেন। ধন্যবাদ।